হ্যালো ইয়ার্স, আজকের বিশেষ যে ট্রান্সলেশনটি আপনাদের সামনে উপস্থিত করেছি সেটি হলো গামছাটি নিংড়ে নাও। আমরা স্নান টান করার পর প্রত্যেকেই কিন্তু গামছা, কাপড়, জামা ইত্যাদি নিগুড়ে নিই। তাহলে এই বাক্যটির ট্রান্সলেশন জাস্ট কেমন হবে? সুতরাং বাক্যটিকে দেখুন, আমি দুটি অংশে বিভক্ত করছি। তার আগে একটা আমি অংশ যোগ করলাম, ভিজে, অর্থাৎ ভিজে গামছাটি নিগড়ে নাও। তাহলে এখানে কিন্তু আমি বাক্যটিকে দুটি অংশে বিভক্ত করছি, ভিজে গামছাটি একটি অংশ এবং নিগড়ে নাও একটি অংশ, 1 and 2। তাহলে ভিজে গামছাটি নিগড়ে নাও এই দুটি অংশ আমরা প্রত্যেকেই জানি, গামছার ইংরেজি এবং ভিজের ইংরেজি প্রত্যেকেই জানি, এখানে কোনো বিশেষ অসুবিধা নেই। বাট এই যে নিগড়ে নাও এই জায়গাটা, এই যে এটা এখানে নিগড়ে নাও, এটা ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানটা করার জন্য জাস্ট কেমন ইংরেজি প্রয়োগ করতে হবে, জাস্ট এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিজে গামছাটি নিগড়ে নাও, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নেই। এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা অনুপস্থিত, অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ইউ নামক যে সাবজেক্ট বা কর্তা সেটা কিন্তু আন্ডারস্টুড রয়েছে, অর্থাৎ উহ্য রয়েছে। আন্ডারস্টুড অর্থাৎ আমরা জানি আন্ডারস্টুড অর্থাৎ উহ্য রয়েছে। তাহলে এখানে আমাকে বাক্যটি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে আমাদেরকে বাক্যটি গঠন করতে হবে। তাহলে বাক্যটি গঠন করার পূর্বে জাস্ট একটু আমাদের জেনে নেওয়াটা ভালো হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। আমরা জানি যে সমস্ত সেন্টেন্স বা বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি ভার্ব বা ক্রিয়াপদের রূপ প্রকাশ পায়, যে বাক্য থেকে এই রূপটা প্রকাশ পায় জাস্ট সেই বাক্যটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমরা জানি বা শিশুবেলা থেকেই বা ছোট থেকেই আমরা ইংরেজি গ্রামার তথা ব্যাকরণে পড়ে আসছি। তাহলে বাক্যটাকে আমি কোন স্ট্রাকচার বা গঠন বা কোন রুল বা কোন ফর্মুলা দিলে বাক্যটা অতি সহজে গঠিত হবে, জাস্ট সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট বা কর্তা কি হয়ে গেল, আন্ডারস্টুড হয়ে গেল, তাহলে আমি সাবজেক্ট বা কর্তার কথায় আমি এলাম না, এটা আমি বাদ দিলাম। তাহলে প্লাস কি হলো, প্লাস ভার্ব হয়ে গেল, এবং এখানে ভার্ব সাধারণত V1 হয়, প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট হয়ে গেল, প্লাস আদার্স হয়ে গেল। তাহলে এই অংশটা, এই রুলটাকে আমি ফলো করব যে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বলতে এখানে আমি একটু আগেই বললাম ইউ, এটা আন্ডারস্টুড থাকে, উহ্য থাকে, প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স। এই অংশটা বা এই ফর্মুলাটা পুট করে আমি বাক্যটাকে গঠন করব। তাহলে কিভাবে করব? তাহলে দেখুন, এই ভিজে গামছাটি নিংড়ে নাও, এই নিংড়ে নাও এর অর্থটা জাস্ট আমরা সাধারণ কথায় বলে থাকি। তাহলে সাধারণ কথায় আমরা নিংড়ে নাও অর্থটা আমরা কি প্রকাশ করতে চাইছি? নিংড়ে নাও এর অর্থ হলো যে জামা বা কাপড় বা গামছাকে চাপ দাও, চাপ দিয়ে জলটাকে বের করে দাও, বা গামছা বা রুমাল বা জামা বা কাপড় একে কি করা হয় না, একে মোচড় দেওয়া হয়। মোচড় দিয়ে কি করা হয় না, সেই গামছা, জামা, রুমাল ইত্যাদি থেকে কি করা হয়, জলটাকে বের করে দেওয়া হয়। জাস্ট এই অংশটাই কিন্তু নিগড়ে নেওয়া অর্থে আমরা কিন্তু বুঝে নিই যে কোনো একটা জিনিসকে মোচড় দিয়ে তার থেকে জলটাকে বের করে দেওয়া, জাস্ট এই অংশটাকে আমরা নিগড়ে নেওয়া অর্থে প্রকাশ করি। তাহলে এই অর্থটাকে আমি কিভাবে প্রকাশ করব? এই বাক্যটিকে আমি আপনাদের সামনে 5 রকম নিয়মে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখে নিচ্ছি যে ভিজে গামছাটিকে নিগড়ে নাও, তাহলে সাবজেক্ট বা কর্তাকে আন্ডারস্টুড করলাম। তাহলে আমি শুরু করব কোথা থেকে, ভার্ব V1 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স থেকে। তাহলে ভার্ব কি আছে, নিগড়ে নাও। তাহলে প্রথমেই আমি বলতে পারি, দেখুন দেখুন
প্রথমে আমি বাক্যটাকে এইভাবে বলতে পারি, রিং দ্য ওয়েট ন্যাপকিন অবলিক টাওয়েল। এটা আমি 1 নম্বর সূত্রে বলতে পারি। রিং, দেখুন রিংটা কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল, আর দ্য ওয়েট ন্যাপকিন অবলিক টাওয়েল এটা কি হয়ে গেল, অবজেক্ট বা কর্ম হয়ে গেল। এখানে কিন্তু কমপ্লিমেন্ট নেই, কারণ যদি আমরা প্রশ্ন করি যে নিগড়ে নাও, কিটা নিগড়ে নাও, তাহলে কিন্তু অতি সহজে আমাদের সামনে উপস্থিত হবে যে ভিজে গামছাটা। তাহলে গামছা অর্থে আমরা কি করব, গামছা অর্থে এনএপি কেআইএল ন্যাপকিন করতে পারি, অথবা TOWEL টাওয়েল, দুটোকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি সমার্থক শব্দ হিসাবে। সুতরাং কি হয়ে গেল, WRING রিং। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, RING রিং মানে আংটি, তার পূর্বে শুধুমাত্র Wটা যুক্ত করে এই শব্দটাকে আমি কি করলাম, নিগড়ে নাও। অর্থাৎ এই WRING রিং শব্দটির অর্থ হলো নিগড়ে নেওয়া, নিগড়ে নেওয়া, রিং WRING। তাহলে কি করলাম, রিং দ্য ওয়েট ন্যাপকিন অবলিক টাওয়েল, অর্থাৎ ভিজে গামছাটি নিগড়ে নাও। অর্থাৎ রিং শব্দটির দ্বারা আমি নিগড়ে নাও এই অর্থটাকে প্রকাশ করলাম। এরপর দেখুন 2 নম্বরে কিভাবে প্রকাশ করব। আমি 2 নম্বরে প্রকাশ করব, দেখুন আমি দুরকম যে নিয়মটা করেছি, কি করেছি, WRING রিং দ্য ওয়েট ন্যাপকিন, মানে ন্যাপকিন অবলিক টাওয়েল আউট। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছি, এই যে দেখুন রিং, শুধু রিং মানে নিগড়ে নেওয়া হয়, আবার যে রিং দ্য ওয়েট ন্যাপকিন আউট, অর্থাৎ রিং দ্য ওয়েট ন্যাপকিন আউট, এই যে আউট, অর্থাৎ এখানে বুঝিয়ে দিচ্ছি আমি, এখানে WRING রিং OUT আউট, অর্থাৎ এই যে রিং আউট মানে হলো কি, রিং আউট মানে হলো নিগড়ে নেওয়া। শুধু রিং এর মানে হলো নিগড়ে নেওয়া, আবার রিং আউট এর অর্থ হলো নিগড়ে নেওয়া। আবার রিং দ্য ওয়েট ন্যাপকিন আউট এইভাবে বললেও বাক্যটা ঠিক হবে। আবার যদি আমরা এইভাবে বলি বাক্যটাকে, দেখুন যে রিং আউট দ্য ওয়েট ন্যাপকিন ফুল স্টপ। আমি ডট দিয়ে দিলাম, বাক্যটা পুরো লিখলাম না। আমি যদি রিং আউট বলে দিই প্রথমেই, রিং আউট দ্য ওয়েট ন্যাপকিন, তাহলেও কিন্তু বাক্যটা সঠিক হবে। অর্থাৎ রিং দ্য ওয়েট ন্যাপকিন আউট, রিং দ্য ওয়েট ন্যাপকিন অবলিক টাওয়েল আউট যদি বলি তাহলেও বাক্য ঠিক। আবার রিং আউটটা প্রথমেই যদি প্রয়োগ করে দিই, রিং আউট দ্য ওয়েট ন্যাপকিন অবলিক টাওয়েল, তাহলেও কিন্তু ঠিক। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যদি রিং প্রয়োগ করেন এবং শেষকালে আউট প্রয়োগ করেন তাহলেও বাক্য ঠিক। আবার প্রথমেই যদি রিং আউট দ্য ওয়েট ন্যাপকিন করে দেন তাহলেও কিন্তু বাক্য সঠিক। এরপর দেখুন, এরপর আমি এই বাক্যটাকে আবার বলতে পারি কি, দেখুন এভাবে বলতে পারি, দেখুন টুইস্ট ভাবটা লাগিয়েছি, টুইস্ট TWIST, টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন, অর্থাৎ ভিজে গামছাটি নিগড়ে নাও, টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন। কিন্তু এখানে কিন্তু টুইস্ট শব্দের অর্থ শুধুমাত্র নিগড়ে নেওয়া নয়, এখানে কিন্তু বাক্যটার মধ্যে আরো একটু অংশ যুক্ত করতে হবে, না হলে কিন্তু বাক্যটার অর্থ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে করব সেটা আমি, দেখুন টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু, দেখুন আমি এভাবে করব, টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। দেখুন টু রিমুভ ওয়াটার মানে জলটাকে বের করে দেওয়া, যেটা আমরা বলে থাকি কি, টু এক্সট্রাক্ট ওয়াটার, EXTRACT, টু এক্সট্রাক্ট ওয়াটার, অথবা আমরা বলতে পারি টু রিমুভ ওয়াটার। তাহলে কি হলো, তাহলে ভিজে গামছাটিকে মোচড় দিন জলটিকে বের করার জন্য, তার মানে কি হলো, নিশ্চয়ই নিগড়ে নেওয়াই হলো, তাই তো। ভিজে গামছাটিকে মোচড় দিন জলটি বের করে দেওয়ার জন্য, তার মানে কি বোঝাতে চাইলাম, নিশ্চয়ই আমরা এটাই বলতে চাইলাম যে ভিজে গামছাটি নিগড়ে নিন, এটাই বলতে চাইলাম। তাহলে এই অর্থটাকে আমি এভাবে প্রকাশ করেছি, টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। এইভাবে নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখুন, এরপর আমি এই যে টুইস্ট করেছি, এরপর করতে পারি DRY ড্রাই, একই অর্থ হবে, ড্রাই দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। দেখুন একই অর্থে আসছে। টুইস্টে কি করেছি,
টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। আবার আমি ড্রাই দিয়েও একই অর্থ করেছি, ড্রাই দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। আবার দেখুন প্রেস দিয়ে করা যাবে, PRESS, প্রেস। এই দেখুন, প্রেস দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। দেখুন তিনটেকে, এই যে দেখুন তিনটে ভাব দিয়েছি, এই তিনটে ভাব দিয়ে আমি একই রকম বাক্য করেছি, টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার, ড্রাই দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার, প্রেস দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। এই তিনটেকে দেখুন আমি একই রকম অর্থে প্রয়োগ করেছি। আর এখানে শুধু রিং দিয়েছি, এখানে রিং আউট দিয়েছি, আর এখানে করেছি রিং আর আউট, আর এখানে আবার সহজেই করে দিয়েছি রিং আউট। তাহলে দেখুন, রিং দ্য ওয়েট ন্যাপকিন আউট, অথবা রিং আউট দ্য ওয়েট ন্যাপকিন, অথবা টুইস্ট দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার, ড্রাই দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার, প্রেস দ্য ওয়েট ন্যাপকিন টু রিমুভ ওয়াটার। তা দেখুন আমি কতগুলো নিয়মে করেছি, 1 2 3 4 5 6। আমি 6 রকম নিয়মে ভিজে গামছাটি নিগড়ে নাও এই বাক্যটিকে 6 রকম ভাবে 6 রকম পদ্ধতিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যাই হোক, এরপর দেখুন একটা বিশেষ অংশ, এই যে ধরুন আমরা রিং ভাবটি ব্যবহার করলাম, এই রিং ভাবটি যে ব্যবহার করলাম, এই রিং ভাবটির কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল তিনটে রূপ, এটা কেমন হবে জাস্ট সেই বিষয়টা আমি দেখিয়ে দিই। দেখুন, যেমন আমরা শুধু করি কি, RING রিং, রিং অবলিক র্যাং অবলিক রাং, ঠিক, RUNG। দেখুন রিং, র্যাং, রাং, ঠিক সেইভাবে কিন্তু এই ডাব্লিউটা যোগ করলেও WRING রিং হবে, আবার WRI রিং, WRANG র্যাং হবে, আবার WRUNG রাং হবে, ঠিক একই রকম উত্তর হবে। দেখুন একটু, RING রিং, র্যাং, রাং, এটাও যেমন হবে, ঠিক এই ডাব্লিউটা যুক্ত করলেও কিন্তু তার যে আমাদের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটাও কিন্তু একই হবে, WRING রিং হবে, WRANG র্যাং হবে, আবার WRUNG রাং হবে। জাস্ট এইভাবে কিন্তু এই ভাবটার ক্রিয়াপদটা পরিবর্তিত হবে, বা আমরা বলতে পারি যে এইভাবেই ভাবের তিনটা রূপ কিন্তু গঠিত হবে। এবং ভিজে গামছাটি নিংড়ে নাও তার সমস্ত ইনফরমেশন এবং কোন সেন্টেন্সে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন ফর্মুলার উপর হচ্ছে, তার সমস্ত যে তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যাই হোক, ক্লাসটি আজকে আমি এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।